নমস্কার, শুরু করছি আজকে চতুর্থ স্তম্ভ। আমি ইন্দ্রাণী। উৎসব শব্দটা হলো আসলে জীবনের উদযাপন। এই যে আপনি বেঁচে আছেন, এই যে আপনি রাতে ঘুমোতে গেলেন এবং সকালে উঠলেন, আরেকটা নতুন দিন শুরু হলো, এটাই উৎসব। সেই অর্থে প্রতিটা দিনই এক উৎসব, এক উদযাপন। তাহলে খামোকা আলাদা করে এই উৎসব শব্দটা এলো কেন? কোন অর্থ বহন করে এই কথা? তাহলে একটু রবি ঠাকুরের সেই বাঁশি কবিতাটা মনে পড়ছে না? বেশ সেই কিনু গোয়ালার গলি কবিতাটা মনে করুন। বেতন 25 টাকা, সদাগরি আপিসের কনিষ্ঠ কেরানি, খেতে পাই দত্তদের বাড়ির ছেলেকে পড়িয়ে, শিয়ালদা স্টেশনে যাই, সন্ধেটা কাটিয়ে আসি, আলো জ্বালাবার দায় বাঁচে। ইঞ্জিনের ধস ধস, বাঁশির আওয়াজ, যাত্রীর ব্যস্ততা, কুলি হাঁকাহাঁকি। 10:30 বেজে যায়, তারপরে ঘরে এসে নিরালা নিঝুম অন্ধকার। মানে জীবন তো আছে, কিন্তু উদযাপন নেই, যেন এক নিরানন্দে বেঁচে থাকার গতানুগতিক জীবনযাত্রা। কিন্তু খানিক পরেই এসে যায় সেই উদযাপন। মাঝে মাঝে সুর জেগে ওঠে এ গলির বিভৎস বাতাসে, কখনো গভীর রাতে, ভোরবেলা আধো অন্ধকারে, কখনো বৈকালে ঝিকিমিকি আলোয় ছায়ায়। হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারোয়ায় লাগে টান, সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা। তখনই মুহূর্তে ধরা পড়ে এ গলিটা ঘোর মিছে, দুর্বিষহ মাতালের প্রলাপের মতো। হঠাৎ খবর পাই মনে, আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোনো ভেদ নেই। বাঁশির করুণ ডাক বেয়ে ছেঁড়া ছাতা রাজছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে। এ গান যেখানে সত্য অনন্ত গধূলি লগ্নে সেইখানে বহি চলে ধলেশ্বরী তীরে তমালের ঘন ছায়া। আঙিনাতে যে আছে অপেক্ষা করে, তার পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। এই হলো উদযাপন। সবচেয়ে করুণ, সবচেয়ে নিকৃষ্ট জীবনে এই উদযাপন আসে, আপনি চান বা না চান। আপনার সর্বাঙ্গে সেই উৎসব এসে খেলা করে। আমরা আমাদের দুঃখে কষ্টে কেবল তাকে খানিক সাময়িক বিরতি দিই। আমার এক দাদা বলছিলেন, তার লেখা আমি পড়ছি। তিনি লিখছেন, মা মারা গেছেন, বেশ মনে আছে। এবং জানিয়ে রাখি, আমি কামুর আউটসাইডের বইয়ের নায়ক নই, কিন্তু সেই দিন রাতেই শ্মশান থেকে ফিরে আমার ছোট্টবেলার খেলনা দেখে হাসি পেল, যেগুলো পড়াশোনা না করলেই হাতের নাগালের বাইরে তুলে দেবার ফতোয়া দিতেন আমার মা। হাসি পেল কারণ সেগুলো হাতের নাগালে, অথচ এখন তাতে আমার কোনো ইন্টারেস্ট নেই। মনে আছে সেই অসম্ভব কষ্ট আমি কাটিয়ে উঠেছি কিছুদিনের মধ্যেই। আবার লিখতে বসেছি, সিনেমা স্ক্রিপ্ট, বই পড়েছি, রান্না করেছি, বেড়াতে গেছি। এই বিরাট সময়ের মধ্যে বহুবার মায়ের কথা মনে পড়েছে, কিন্তু জীবন তো চলেছে, থামেনি। এটাই সেলিব্রেশন, জীবনের উদযাপন, উৎসব। হ্যাঁ, তিনি উৎসবকে এভাবেই দেখেছেন। ফিরছি আলোচনা একটা বিরতির পর, সঙ্গে থাকুন। এই তো আজই ফেসবুকে প্রবীণ সাংবাদিক অভিজিৎ দাশগুপ্ত তার নাতির জন্মদিনের ছবি দিয়েছেন। অনাবিল আনন্দের ছবি। অভিনেত্রী কনিনিকা বন্দ্যোপাধ্যায় রাইকা বুড়িকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফটো আপলোড করেছেন। অনাবিল হাসি সেই শিশুর মুখে। এটাই সেলিব্রেশন, উৎসবে ফেরা। এরা কেউ অসংবেদনশীল নয়, অনেকের চেয়ে হয়তো বেশি সংবেদনশীলতা আছে এনাদের। এনারাও কষ্ট পেয়েছেন তিলোত্তমার ধর্ষণ আর হত্যায়, আরো কষ্ট পেয়েছেন শাসকের নিষ্পৃহতায়, এই ঘটনার পেছনে দুর্নীতি ইত্যাদি নিয়ে। কিন্তু সেখানেই থামেননি, থামা যায় না। জীবন নির্ঝরের স্বপ্নভঙ্গের মতো ঝরঝর করে ঝরে পড়ে। শিলাজিৎ গানের জলসায় নামে, তাকে কেবল পেটের জন্য? বিশ্বাস করি না। সুরগুলি যে ঘুরে বেড়ায় তাকে ধরতে ব্যস্ত মানুষটা তার সৃষ্টি মানুষের কাছে না আনতে পারলে দম আটকে মরবে তো। একজন ফটোগ্রাফার, ধরে নিন অতনু পাল, 7 সকালে 2 শালিকের খুনসুটির এক ছবি পেয়ে গেলে তা মানুষকে দেখাবেন না, কারণ আমার শহরে এক ধর্ষণ আর হত্যা হয়েছে। 1875 থেকে 1941, মানে সেই 14 বছর বয়সে মায়ের মারা যাবার পর থেকে 45 জন নিকট আত্মীয়, তার বউ ঠাকুরানী থেকে শুরু করে পুত্র, কন্যা, স্ত্রীর মৃত্যু দেখেছিলেন রবি ঠাকুর। সে মৃত্যুর মধ্যে স্বাভাবিক মৃত্যু ছিল, অপঘাতে মৃত্যু ছিল, অসম্ভব কষ্ট পেয়ে মৃত্যুটাও ছিল।
একবারের জন্য জীবনের এই কলতান তার লেখায় স্তব্ধ হতে দেখেছিলেন? কনিষ্ঠ পুত্র সোমেন্দ্রনাথ মারা গেছেন সুদূর মুঙ্গেরে। রবি ঠাকুর লিখছেন, যে রাত্রে সমী গিয়েছিল সে রাত্রে সমস্ত মন দিয়ে বলেছিলুম বিরাট বিশ্বসত্তার মধ্যে তার অবাধ গতি হোক, আমার শোক তাকে একটুও যেন পেছনে না টানে। সমী যে রাত্রে গেল, তার পরের রাত্রে রেলে আস্তে আস্তে দেখলুম জ্যোৎস্নায় আকাশ ভেসে যাচ্ছে, কোথাও কিছু কম পড়েছে তার লক্ষণ নেই। মন বললে কম পড়েনি, সমস্তর মধ্যে সবই রয়ে গেছে, আমিও তারই মধ্যে সমস্তর জন্যে আমার কাজও বাকি রইল। যতদিন সেই কাজের ধারা চলতে থাকবে, সাহস যেন থাকে, অবসাদ যেন না আসে, যা ঘটেছে তাকে যেন সহজভাবে স্বীকার করি। হ্যাঁ, সেদিন তিনি আকাশ ভরা জ্যোৎস্না দেখেছিলেন। 20 বছরের নাতি নিতু মারা গেছে। খবর পেয়ে তিনি লিখছেন, দুঃখের দিনে লেখনীকে বলি লজ্জা দিও না, সকলের নয় যে আঘাত ধরো না সবার চোখে, ঢেকো না মুখ অন্ধকারে, রেখো না দ্বারে আগল দিয়ে, জালো সকল রঙের উজ্জ্বল বাতি, কৃপণ হয়েও না। পুনশ্চর কবিতা। আপনি বলতেই পারেন, বাওয়াল থামান, উনি রবি ঠাকুর, আমরা মানুষ। আজ্ঞে না, উনি মানুষই ছিলেন, আমাদের মানুষ হয়ে উঠতে হবে। কেবল 25শে বৈশাখে লোকাল ট্যালেন্টদের নাচ গান নয়, রবীন্দ্র সদনে ভিড় নয়, রবি ঠাকুর যে জীবন চর্চার কথা বলে গেছেন তার চর্চা ভারী প্রয়োজন। তা বলে প্রতিবাদ হবে না, সেও তো ওই ঠাকুরই শিখিয়েছেন। সর্বখর্ব তারে দহে তব ক্রোধ দাহ, হে ভৈরব শক্তি দাও ভক্ত পানে চাহ, দূর করো মহারুদ্র যাহা মুগ্ধ, যাহা ক্ষুদ্র মৃত্যুরে করিবে তুচ্ছ প্রাণের উৎসাহ। দুঃখের মন্থন বেগে উঠিবে অমৃত, শঙ্কা হাতে রক্ষা পাবে যারা মৃত্যু ভীত। তব দীপ্ত রৌদ্র তেজে নির্ঝরিয়া গলিবে যে প্রস্তর শৃঙ্খলন মুক্ত ত্যাগের প্রবাহ। তিনি গাইছিলেন আর তার সারা অঙ্গ দিয়ে ঝরছিল ক্রোধ, প্রতিবাদ। 62 দিন অনশনের পরে যতীন দাসের মৃত্যুর খবর আসে রবি ঠাকুরের কাছে। তপতী নাটকের রিহার্সাল বন্ধ করে তিনি লিখলেন, সর্বখর্ব তারে দহে তব ক্রোধ দাহ। ফিরছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। হ্যাঁ, প্রতিবাদ হবে, সারা শহর জুড়ে সে আরেক জীবনের উদযাপন, মিছিল হবে, সরকার প্রশাসনের অপদার্থতার জবাব চাইব আমরা সবাই, কিন্তু তার জীবনকে অস্বীকার করে। যদি করি তা হবে বোকামি। যারা করছেন তারা আজ কাল পরশু এ কথা নিজেই অনুভব করবেন। আর এই উৎসবের সঙ্গে যখন মিশে যায় বহু মানুষের ভালো মন্দ, রোজগার আর অর্থনীতি, তখন তা হয়ে ওঠে আরো জরুরি। বহু মানুষ আছেন যাদের উৎসবের জন্য বাহ্যিক আড়ম্বরের প্রয়োজনই হয় না। হয়তো শারদীয় সাহিত্য নিয়ে শুয়ে বসে আর নিত্য নতুন খেয়েই তারা উদযাপনে মেতে উঠতে পারেন। বাড়ি থেকে না বেরিয়ে কেউ হয়তো এই সুযোগে দূরে কোথাও চলে যান, সেও উদযাপন। কেউ গান শোনেন, কেউ বা এই ছুটিতেই দেখে ফেলেন 10টা সিনেমা। অনেকেই আছেন যাদের সারা বছরে উৎসব আর উদযাপনের নানান উপকরণ আর সুযোগ আছে, কিন্তু গড়পড়তা নিম্ন মধ্যবিত্ত গরিব মানুষজন, তাদের কাছে উৎসব মানে দুর্গা পুজো, উৎসব মানে কালী পুজো, উৎসব মানে হোলি। এক নির্দিষ্ট সময়ে জীবনের যাবতীয় সমস্যাকে ঝেড়ে ফেলে এক উদযাপন, আর তার সঙ্গেই জড়িয়ে থাকে রোজগার, কিছু অর্থ উপার্জন, বিভিন্ন উপায়। সারা বছরের তুলনায় এই সময় কিছু বেশি উপার্জন, যা এই উৎসবের আনন্দকে দ্বিগুণ তিনগুণ করে তোলে। অনায়াসে যাদবপুরের কম্পারেটিভ লিটারেচারের এক ছাত্র বলতেই পারে এবারে উৎসব নয়। একজন অধ্যাপিকা আরো সহজেই, একজন গায়ক বলতেই পারেন, বা এক নায়িকা। কারণ তাদের জীবনে উদযাপনের হাজার একটা উপায় আছে, অবসর আছে, সামর্থ্য আছে। সেই মানুষটার কি হবে যিনি কাঠ কয়লা গুঁড়ো করে, সোরার গন্ধক মিশিয়ে, অ্যালুমিনিয়াম লোহাচুর মিশিয়ে 10 ফুট উঁচু তুবড়ির ফুলকি ছোটার গ্যারেন্টি দিয়ে তুবড়ি বিক্রি করে কিছু টাকা পান? তার উৎসব তুবড়ি বিক্রি হবার পরে শুরু হয়, বা মাটি ছেনে ছাঁচে ঢেলে প্রতিমা তৈরি করে প্রতিমা বিক্রি হবার পরে যার ঘরে লক্ষ্মী আসে, সেই লোকটির উৎসব তো তখন শুরু হয়। আপনার উৎসবে না বলার আর সেই অসংখ্য মানুষের উৎসব থেকে বঞ্চিত হওয়াকে
কিভাবে ব্যাখ্যা করবেন? তিলোত্তমার ধর্ষণ আর হত্যার বিচার দিয়ে কতগুলো উৎসবে না বলবেন আপনি? দুর্গা পুজো, তারপর গেলেই কালী পুজো, তারপরে নিউ ইয়ার, তারপরে সরস্বতী পুজো, তারপরে দোল, কতগুলো উৎসবে না বললে বিচার আসবে? এবং তা আসবেই, এই ধারণাই বা কোথা থেকে এলো? আর এই প্রত্যেক মানুষ কিন্তু আপনার দিকে চেয়ে থাকবে, নজরে রাখবে কতদিন এই উৎসবহীন দিন রাত আপনি কাটাতে পারবেন। যিনি আজ না উৎসব বলে প্ল্যাকার্ড তুলেছেন, সেটাই বলেছেন মুখ্যমন্ত্রী। উৎসবে ফিরুন, জীবনে ফিরুন, নিজের জন্য ফিরুন, আত্মপ্রবঞ্চনা থেকে বের হন, আর ওই অসংখ্য মানুষের জন্য ফিরুন জীবনের উদযাপনে। সঙ্গে থাকুক না প্রতিবাদ আর বিচার চাই স্লোগান। আজ এখানেই শেষ করছি। শুভরাত্রি।